সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। বৃহস্পতিবারের দিন সকালবেলায় মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম রাতের বেলায় ঘুগনি করব, কিন্তু সেদিনকার তরকারি ছিল তো ওই জন্য আর ঘুগনি করতে পারিনি। আজকে হচ্ছে শুক্রবার, তো সকালবেলায় আগে ভাবলাম যে ঘুগনিটা করে নিই। তো অনেকটা পরিমাণে মটর ভিজিয়েছিলাম, দাদাও বাড়িতে ছিল। দাদা আবার এখন কাজের জন্য গেছে বাইরে, এখন 3-4 দিন বাড়িতে আসবে না, তাই একটুখানি মটর আবার রেখে দিলাম। এই মটরটা কিন্তু ভালোই নরম হয়ে গেছে, সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে মেখে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 8:40 মতো। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে স্নান করিনি, ভালো রান্নাবান্না করে নিই, তারপরে স্নান টান করবো। তো এইদিকে দেখো এখন আমার বিছানা পড়ে রয়েছে, এখনও বিছানা গোছানো হয়নি। আর কালকে রাতে একটু কালকে সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য। কালকে ভেবেছিলাম রাতে একটু ঘুগনি করব, তো আর হয়নি, কেননা মানে সব কিছু তরকারি ছিল, ওই জন্য ঘুগনিটা আর হয়নি। ওই জন্য মটরটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি, সেটা তোমাদেরকে তো আগেই দেখালাম। তো চলো এখন হচ্ছে বিছানা গুছাই। এর মধ্যে দেখো আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো রোজ দিনের ভিডিও ক্লিপস আমার নেওয়া হয় না। আগে একটা ভিডিও পেন্ডিংয়ে পড়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দিকে দেখো আমার আলনা গোছানো থাকে, কেননা আলনা মানে এলোমেলো করার আমার হচ্ছে লোক নেই। তো আল্লাহ বেশিরভাগ টাইমটা আমরা গুছিয়ে রেখে দিই। তো ঘরে এখন কোনো কাজবাজ নেই, এখন যাব হচ্ছে বাইরে। চলে এসেছি বাইরে, এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো মটরটা তো সেদ্ধ করতে দিয়েছিলাম, ওদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে। আর ঘুগনি করার জন্য এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলো সমস্ত মানে যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছি। আর এর মাঝে না ঘ্যাটকল আজকে রান্না হবে, তো ঘ্যাটকলটাকেও মানে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে ওটাকে একটু শুকনো করায় মানে কালো জিরে দিয়ে যেভাবে রান্না করি আমরা, একটু নেড়ে নিয়েছিলাম। আর আগের দিন রাতে আমাদের মাংস হয়েছিল, তো অনেকটা মাংসই ছিল, মানে বেশি হয়ে গেছিলো বলে মাংস সবটা রান্না করিনি। এটা আবার সেজন্য ফ্রিজে রাখা ছিল, তো এখন না পুরো বরফ হয়ে রয়েছে, তাই ভাবলাম একটু জল দিয়ে রাখি, তাহলে গলে যাবে। আর এইদিকে বরমশাই অল্প করে আজকে মাংস এনেছে। ঘড়িতে এখন প্রায় 9:30 মতো বাজে। তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে। তো আজকে সকালে রুটি না, আজকে সকালে টিফিনে রয়েছে পাউরুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। অনেক দিন বাদে আমাদের বাড়িতে এরকম খাবার খাওয়া হচ্ছে, মানে ইচ্ছা হয়, মানে এভাবে খাওয়া হয় না। বেশিরভাগটা ঘুগনি হলেই রুটি বা লুচি পরোটার সাথেই খাওয়া হয়, কিন্তু ভাবলাম যে না, আজকে এরকম পাউরুটি দিয়েই খাবো। তো দিদিভাই এদিকে সবজি মানে যা যা রান্না বান্না হবে সেগুলো কেটে দিয়েছে। আজকে বেশি না, অল্প রান্না বান্না হবে। আমাদের মাংস এনেছে, তো হচ্ছে এখানে আগের দিনের মাংস কিছু ছিল, তো ফ্রিজে রাখা হয়েছিল, তাই এখনও বরফ গলছে না, ওই জন্য জলের মধ্যে বসিয়ে রেখেছি। আর এখানে এই যে বেশি না, একবেলা। আর এইদিকে আমি হচ্ছে মায়ের জন্য কচুর ঝোলও বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:10, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম খেতে, তো দেখতে পারলে যে আজকে আমাদের সকালে টিফিনে কি রয়েছে। আসলে অনেক দিন ধরেই না এরকম ইচ্ছা ছিল যে একটু পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হবে। ঘুগনি আমাদের বাড়িতে মাঝে মধ্যে হয়, কিন্তু ওই রুটি নাই লুচি পরোটার সাথে খাওয়া হয়। কিন্তু আজকে ভেবেছি যে না, রুটি বা লুচি কিছুর সাথে খাবো না, পাউরুটিতেই খাবো। তাই পাউরুটি দিয়ে, আর ওইদিকে ডিম সেদ্ধ করেছিলাম ঘুগনি, তাই দিয়ে সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো বড়মশাই বাজার থেকে মাংস এনেছে, আর আগের দিনের মাংস ছিল অল্প ফ্রিজে, আমাদের ফ্রিজে না, সে আমার ফ্রিজে রাখা ছিল, তো সেটাই নিয়ে এসেছি। তো এখনও দেখছি বরফটা, মানে তখন বলছিল না, তখন যখন দিচ্ছিলাম, তো একটুখানি পরে বরফটা আবার গলে গেছে। তো মাংস টাংস ধুয়ে রেখে দিয়েছি। ওদিকে মায়ের জন্য কচুর ঝোল বসিয়েছি। আজকে বেশি কিছু রান্না বান্না না, ঘ্যাটকল পাতা বেটেছি, মায়ের জন্য কচুর ঝোল আর আমাদের জন্য মাংস রান্না হবে। ওদিকে ঝোলটা হচ্ছে, মাংসটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে খাবো, কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এদিকে দেখো দিদিভাইয়ের খাবারটাও বেড়ে দিয়েছি। ওদিকে দিদিভাই হচ্ছে ডিম এভাবে খাবে ঘুগনির মধ্যে দিয়ে। তো দেখো সকালের টিফিন নিয়ে কিন্তু বসে পড়েছি, রুটি ঘুগনি ডিম সেদ্ধ। তো ওইদিকে দেখো হাফ পাউরুটি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। তো ফট করে মনে পড়লো যে না, ভিডিও ক্লিপস তো নেওয়া হয়নি। তো এইভাবে খেতে কিন্তু বেশ দারুণ লাগছে, পাতলা পাতলা ঘুগনি তো। আর তোমাদের এরকম খাবার খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। এই যে দেখো এদিকে আমি চিকেনের ঝোল বসিয়ে দিয়েছি, একদম লাল লাল ঝোল, জল দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু এখনই দেখতে ভালো লাগছে। আর এইখানে একটু দেখো বাটিতে একটু বেসন এগুলো গুলে রেখেছি, বেসন লেবু টমেটো দিয়ে, এগুলো এখন মুখে মাখবো। ঘড়িতে এখন প্রায় ওই 12:30 মতো বাজে। ওয়েদারটা না হট করে চেঞ্জ হয়ে গেল, বাইরে বেশ হাওয়া দিয়েছে, এদিকে মেঘলা করে এসেছে, তাই চলে এসেছি ছাদে।
ভাবলাম একটু ভিডিও ক্লিপস নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ছাদে এসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আর ওয়েদারটা দেখে পুরো মন ভরে গেল। আর যা গরম দিচ্ছিল, আর একটু না বৃষ্টি হওয়ারও দরকার ছিল, কিন্তু যা হাওয়া দিচ্ছে মনে হয় না বৃষ্টি হবে। এই হাওয়াতেই মেঘ পুরো কেটে যাবে। অপু এদিকে রেডি হয়ে গেছে, ও যাবে হচ্ছে স্কুলে। আবার এদিকে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা, শ্যাম্পু করেছে তো ওই জন্য বারবার আয়নায় দেখছে, আর দেখছে চুলটা কত বড় হয়েছে। ওকে চুল কাটার কথা বললে কান্না শুরু করে দেয়, চুল কাটতে চায় না, ওর ইচ্ছা চুল একটু বড় বড় হবে। এখন এসেছে আমাদের ঘরে, যাবে স্কুলে, এখন একটু লিপ বাম লাগাবে। প্রত্যেক দিনই স্কুলে যাওয়ার আগে তাই করে। আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, তাই বলছে এটা আমাকে দিয়ে দিবে। আমি বললাম যে আমি একটা নতুন কিনি, তারপর তোকে দেবো, কেন এটা শেষ, আর বেশি লিপ বাম নেই, অনেক দিন হয়ে গেল। এই মেঘ করে একটু হাওয়া দিল, তার সাথে সাথে বৃষ্টি। বৃষ্টি বেশিক্ষণ হবে না, কিন্তু এতে গরমটা আরও বেশি। হ্যালো এভরিওয়ান, তো এইমাত্র স্নান করে এলাম, আর এখন ঘুরতে বাজে রাইট 1:10। তো স্নান করে একটু পুজো দিলাম, মা সকালে পুজো দিয়েছিল, তো যেহেতু সকালে স্নান করিনি এখন স্নান করলাম, আমি পুজোটা দিয়ে দিলাম। আর ওইদিকে তুই ভাতের চাল ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আর দেখবে চালটা মানে যদি ভিজিয়ে রাখো না অনেকক্ষণ ধরে, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখবে ভাত মানে একটু একটু লম্বা লম্বা হয়। তো এখনকে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর দুপুরবেলা না সেরকম কোনো কাজ বাজ থাকে না, তো এই টাইমে বসে রিলস বানাই, তারপর ভিডিও এডিটিং থাকলে এডিটিং করি। তো আজকে একটাও ভিডিও নেই যে এডিটিং করবো, তো এখন দেখি একটা শর্ট ভিডিও বানাবো, এই আর কি। আর আমাদের এখানে কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেল, মানে বৃষ্টি হয়েছে ছিটে ফোটাই, তারপরে আবার যা তাই। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে, কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আজকে আমাদের দুপুরে কিন্তু একদম সিম্পল রান্না হয়েছিল সাদা ভাত, তার সাথে ছিল ঘাটকল পাতা বাটা, আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এদিকে রয়েছিল চিকেন কষা। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে আজকে আর ঘুমানো হয়নি। তো দেখো এখন ঘড়িতে প্রায় ওই 4:45 মতো বাজে। আমি, মা, দিদিভাই আর পুকুর 4জন মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আমরা সেজা মাসির শাশুড়ি বাড়িতে। মাসির অপারেশন হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল, এর মধ্যে মা অনেক 2-3বার গিয়ে দেখে এসেছে, তো আমাদের যাওয়া হয়নি। তাই পুকুর পরীক্ষা ছিল, তার মধ্যে তার পুকুর পরীক্ষা তো আজকে শেষ হয়ে গেছে, তাই হচ্ছে সকালবেলায় মানে ঠিক করা হয়েছে যে আজকে মাসিকে দেখতে যাব, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো মাসিকে দেখে আসার পর ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম বাজারে। তো মাসির একটা অপারেশন হয়েছিল পায়ে, মানে 1-1.5 মাস হয়ে গেল, তো এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছে, তবে এখনও ডাক্তার হাঁটতে বারণ করেছে। সোমবারের দিন চেক আপ আছে, হয়তো তারপরে ডাক্তার হাঁটতে বলবে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি তো বাজারে এসে এখান থেকে আগে পুকুর জুতোটা কেনা হলো, মানে মা হচ্ছে পুকুরকে জুতো কিনে দিল। তো কী জুতো সেটা তোমাদেরকে আমি পরে বাড়ি গিয়ে দেখাবো। তো তারপরে এখন আমরা যাব হচ্ছে শাড়ি কিনতে, এই জন্য এখন আমরা ঢুকছি হচ্ছে চিত্তরঞ্জন বস্ত্রালয়ে। নিয়ে নাও তুমি যেরকম শাড়ি যেরকম পরো, দাঁড়াও একটুখানি। বাবা দেখো কেমন লাগছে, ভালো লাগছে তো? ও ঠিক আছে। না না ও আসেন আপনি। আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, চলে এলাম বাইরে। তো কি শাড়ি কিনেছি না কিনেছি সবটাই কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এলাম এই ব্যাগের দোকানে। পুকুর আমাদের সঙ্গে আসতে চাইছিল না, তারপরে যখন মা বলেছে চল বাজারে যাব, তোকে একটা কিছু কিনে দেবো। আর ও কোনো কিছু মানে জিনিস কেনা হলেই না ওর মনটা না খুব আনন্দে ভরে যায়, তাই মা যেই বলেছে চল কিছু কিনে দেবো, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু রেডি হয়ে আমাদের সঙ্গে চলে এসছে। তো মা আবার ওকে এখান থেকে একটা ব্যাগ কিনে দিয়েছে। তো ব্যাগটা না খুব পছন্দ হয়েছে সবারই, সেটাও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তারপরে এই যে আমরা এখন বসে পড়েছি টোটোয়। তো চলো এখন যাওয়া যাক হচ্ছে বাড়িতে, কেননা সেই বিকালে বেরিয়েছি, আর এখন ঘড়িতে প্রায় ওই 7টা কি 7:30 মতো বাজতে যাই। আর খিদেও না প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে। আর এই পুজো এলেই না আমাদের বাজার যাওয়াটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, মানে ধরো আমাদের সবাইকে দিতে হয়। এবার মানে একদিন করে মানে এর কেনাকাটা ওর কেনাকাটা এরকম হয়, মানে রেগুলারই আমরা কিন্তু বাজারে আসতেই থাকি। আমরা না ঠিক টাইমে বাড়ি এসেছি, মানে যেই বাড়িতে ঢুকেছি আর তারপরে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর খিদে তো পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। এদিকে হচ্ছে দিদিভাই চা বসিয়ে দিয়েছে, আর আমি ওইদিকে ভাবলাম একটু মুড়ি ভাজি। তো এদিকে হচ্ছে বেশি না, ওই চানাচুর দেবো না, আজকে ভাবলাম একটু মুড়ি ভাজি। আর এরকমভাবে মুড়ি ভেজে খাবে, দেখবে কিন্তু বেশ ভালোই লাগে। তো মা খাবে হচ্ছে লিকার চা, আমি আবার লিকার চা খাই না। তো তোমাদের দাদাভাইও বাড়িতে এসেছিলো, তো জিজ্ঞাসা করলাম চা খাবে কিনা, বললো যে না চা খাবে না। তো
তো এই দেখো এখানে 2 কাপ চা হচ্ছে রেডি। মায়ের জন্য হচ্ছে লিকার চা আর আমার জন্য হচ্ছে দুধ চা। আর দিদিভাই তো সবসময় চা খায় না, মানে পছন্দও করে না, ওই গলা টলা যখন ব্যথা হয় তখন একটু চা খাই। তো এখানে তো মুড়ি ভাজলাম 3জন মিলে, আমি মা আর দিদিভাই 3জন মিলে এখন হচ্ছে এই চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি। চা খাচ্ছি আমি আর মা, মুড়ি খাচ্ছি, আর এই এখন হচ্ছে সিরিয়াল দেখা হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এই যে অবশেষে একটু বৃষ্টি হচ্ছে।